বেদাত শব্দ শুনলেই আমাদের ঘৃণা করার জায়গা নাই। বেদাত অ্যাকচুয়াল মৌলিকভাবে দু প্রকার। একটি হলো মন্দ বেদাত, সেই বেদাতের সংজ্ঞা হলো যে বেদাত কাজটার নজির রাসূলুল্লাহর জমানায় ছিল না। যে বেদাত কাজটার নজির রাসূলের জমানায় ছিল না ভাই, ওই বেদাতটা মন্দ বেদাত। যেমন কবর পুজো, যেমন গান বাজনার আসর। যদি নবী দিবসকে লক্ষ্য করেই বলেন তাহলে বলতে পারা যায় আজকে নবী দিবসের নাম করে জশ্নে জুলুস তৈরি হচ্ছে, মিছিল তৈরি হচ্ছে। আমাদের ছেলেরা কলকাতা মিডিয়া বুরুজে যারা কাজকাম করে এরা ভালো খবর রাখে ভাই। নবী দিবসের নামে মিছিল বার করে তাতে ডিজে বাজানো হচ্ছে। এই কাজগুলোর কোনো নজির রাসূলের জমানায় ছিল না। কিন্তু সাহাবাই কেরামদের মাঝে রাসূলের জন্ম, রাসূলের কর্ম, রাসূলের গুণাবলী নিয়ে আলোচনার তথ্য প্রমাণ ওই জমানাতেই রয়েছে। ঠিক 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 সেই কাজটাই আমরা করছি। হয়তো যুগের পরিবর্তনে কাজের প্রক্রিয়া পাল্টেছে, এটা ভিন্ন জিনিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইন্না সালাতাকা সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه 10 أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মসজিদের ইমাম সাহেব, স্নেহভাজন হাফেজ সাহেব, আজকের সভার আয়োজক, মসজিদ কমিটি, সহযোগী, মহল্লার নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের দিনদার ইমানদার ভাই ও বোনেরা, বিগত কয়েক বৎসরের ন্যায় এবৎসরও বিশ্বনবীর স্মরণ উপলক্ষে আয়োজিত রাজবাড়িয়া দক্ষিণপাড়া মসজিদের উদ্যোগে ঈদগাহে একটি সুন্দর আলোচনা, দোয়া, সবরেসানির মজলিস। শুকরিয়া আল্লাহর দরবারে তিল তিল করে আপনাদের দানের বিনিময়ে ঈদগাহটাও সম্পন্ন হয়েছে। ফলে এই বর্ষামুখর পরিস্থিতিতেও আপনাদের উপস্থিতিও কম নয়। আর যারা এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ, তাদের বসারও কোনো অস্বস্তি নেই। সুতরাং এই সুন্দর পরিবেশের এই প্রোগ্রামটাকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমরা জীবনে যতদিন বেঁচে আছি ততদিন ধরে প্রতি বছর আমাদের কাছে রবিউল আউয়াল মাস ফিরে আসছে। আর আমরা নবীর শানে একটি জিকিরের মজলিস তথা নবী সংক্রান্ত আলাপ আলোচনা এবং জ্ঞান চর্চার মজলিস কায়েম করে আসছি। তো আমার যেটা মনে হচ্ছে, আমরা যতদিন ধরে নবী পাকের কথা শুনে আসছি তাতে বাস্তবিকই নবী সংক্রান্ত আমাদের প্রয়োজন মতো জ্ঞানের অভাব নেই। নবী পাকের বৈশিষ্ট্য, তার মুজিজা, তার আদর্শ কর্মজীবন এবং তার কষ্টের জীবন, তার যুদ্ধ জীবন, মক্কা মদিনার সংস্কারের জীবন, কম বেশি আলহামদুলিল্লাহ আমরা জীবনে শুনে শুনে বিষয়গুলি একরকম আমরা কণ্ঠস্থ করে ফেলেছি। এরপরও
রবিউল আউয়াল মাস আসলে ছোট করে হোক বড় করে হোক নবীর শানে একটি মজলিস কায়েম করতে ইচ্ছা হয়। কারণ ভাই আমরা জানি সরকারি যে সমস্ত পেপার তৈরি হয়, তো সরকারি পেপারের একটা ভ্যালিড পিরিয়ড থাকে। মনে করুন কোনোটা 10 বছর, কোনোটা 5 বছর, কোনোটা 1 বছর। এরপর সেই পেপারসগুলো আবার রিনিউ করতে হয়। সাপোজ একটা গাড়ির সেফটি কিংবা একটা পাসপোর্ট কি একটা ইন্স্যুরেন্স, এগুলো দেখি কোনোটা 1 বছরে, কোনোটা 5 বছরে, কোনোটা 10 বছরে আবার রিনিউ করতে হয়। আমরা যে মেশিনগুলোকে ইউজ করি তো দেখা যায় ওই মেশিনগুলোকেও আমরা বলি অয়েলিং করা, তার পার্টস স্পেয়ারগুলোকে আবার নতুন করে তেল মোবিল লাগিয়ে সেটাকে আরও সতেজ, চাঙ্গা এবং কার্যকর করে রাখা। তো যতই আমরা নবী সম্পর্কে জীবনব্যাপী শুনে আসছি, তারপরেও বছর ঘুরলে পরে রসুলের শানে একটা মজলিস কায়েম করে যদি রসুল সম্পর্কিত কিছু কথা আমরা শোনা বোঝা করতে পারি, তাতে আমাদের এই কালিময় অন্তরটা আবার একটু উজ্জ্বল হয়ে ওঠে। আমাদের অন্তরটাতে আবার একটু জাগরিত হয়ে ওঠে বিশ্বনবীর জিকির, বিশ্বনবীর আলাপ আলোচনা বিনিময়ে ভোলা মানুষগুলোর স্মরণ হয়, আমল শূন্য মানুষগুলোর আমলের প্রতি আগ্রহ বাড়ে। যারা আমলে রয়েছেন তাদের আমলের পরিমাণ বাড়ানোরও একটা আকর্ষণ মনে তৈরি হয়। সেই জন্য রসুলে পাক সরকারে দো আলম সম্পর্কে আমরা যতই জানি আর যতই শিখে রাখি, তারপরেও একটু রিনিউ করার দরকার পড়ে। একটু রিনিউ করলে সেগুলো আমাদের কাছে আরও কার্যকর হয়ে ওঠে। ভাই যেহেতু মানুষের বয়স চলমান, ফলে একটু যারা পূর্ব থেকেই দিন ধর্ম পালন করে আসছেন, আলহামদুলিল্লাহ তাদের কাছে বিষয়গুলো যেমন খানিকটা স্বাভাবিক মনে হয়। কিন্তু যারা নতুনভাবে ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন, আল্লাহ রসুলের প্রতি যারা মহব্বত তৈরি করছেন, তারা যদি রসুল সম্পর্কে কিছু কথা জানা বোঝা করে, তাহলে তাদের ভিতরেও নতুন করে আমলের উদ্যম তৈরি হয়। এছাড়াও আমরা তো ফলে এই কাজটাতে সামগ্রিকভাবে আমাদের লস নাই। সামগ্রিকভাবে আব্দুল কাইয়ুমকে দাওয়াত করলেন কি মাহবুব সাহেব হুজুরকে দাওয়াত করলেন, ওটা বড় কথা না। মনে ভাবুন আপনারা আপনাদের মসজিদে বসেই ইমাম সাহেবের জবান থেকে কিছুক্ষণ রসুল সম্পর্কিত কিছু আলোচনা শুনলেন, বাস ওতেই সগীরা গুনাহ মাফ হবে, ওতেই সওয়াব হবে। খালিস দিলে শুনলে পরে অতি আল্লাহ চাহে তো নবীর ওসিলায় নেক মনোবাঞ্ছা পূরণ হবে, যাবতীয় বালা থেকে নবী পাকের খাতিরে হেফাজত থাকা যাবে। সুতরাং মাইকিং করে খিচুড়ির ব্যবস্থা করে কি বাইরের বক্তা নিয়ে সে করতে হবে এটা জরুরি না, কিন্তু রসুল সম্পর্কে বয়ান কখনো ইমানদার মুসলমানের জন্য লাভ ছাড়া লসের নয়। এই আত্মবিশ্বাসটুকু আমাদের থাকতে হবে, রাখা দরকার। সঙ্গে আরেকটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে। ভাই আমি এই কথাটা মাঝে মধ্যে বলি যে এখন ইউটিউবের যুগ, তো ইউটিউবে
মানে যারা যে ভাষার মানুষ তারা যদি সেই ভাষায় কোনো বক্তার বক্তৃতা সন্ধান করে তো নেটে সার্চ করলে পেয়ে যায়। ধরুন আমি বাঙালি, তো আমেরিকায় বসে যদি কোনো বাঙালি আব্দুল কাইয়ুমের বক্তৃতা সার্চ করে তো আমেরিকায় বসেই কাইয়ুম সাহেবের বক্তৃতা শুনতে পাবে। এখন এখানে লাইভ চলছে, এই লাইভটা যাদের লিঙ্ক আছে, যে কোন মিডিয়া এটা চালাচ্ছে, তাদের লিঙ্ক থাকলে সে পৃথিবীর যেখানেই থাকুক তারা লিঙ্ক দিলেই এই এক্ষুনিকার কারেন্ট কথা তারা সেখানে বসে শুনতে পাবে। সুতরাং বলা যায় বিজ্ঞানের এই আধুনিক প্রযুক্তির বিনিময়ে সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। কি আপনি এক্ষুনি নেট খুলুন, কোন পৃথিবীর কোন দেশ দেখবেন, সেখানকার বাড়ি ঘর, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব দেখা যাবে, চলছে। তো দুনিয়া এই মোবাইলের মাধ্যমে আজকের আমাদের খুব ঘনিষ্ঠ হয়ে গেছে, কাছের হয়ে গেছে। এই সঙ্গে ভাই সারা পৃথিবীর কোরআন তেলাওয়াত, মদিনা শরীফের হাদিসের বয়ান, মক্কা শরীফের হাফেজদের লাগাতার কোরআন পড়া, কিংবা মক্কা শরীফের ইমাম সাহেবের বক্তৃতা, কি বাংলাদেশের কোনো বক্তার বক্তৃতা, কি ভারতীয় কোনো বক্তার বক্তৃতা, পাকিস্তানের কোনো বক্তার বক্তৃতা, যার যে ভাষা প্রিয় সে ভাষার বক্তৃতা শোনার জন্য তিনি নেটে সার্চ করলে বক্তা পেয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বলতে পারা যায় যে ধর্মের প্রচার প্রসার আজকের যুগে সহজ হয়ে গেছে, ঠিক না ভুল? কিন্তু এটা 100% ভাই ইসলামকে জানার জন্য, শেখার জন্য তিনটে পথ। নাম্বার 1 পড়া, নাম্বার 2 শোনা, নাম্বার 3 সোহবত নেওয়া। এই তিনটে পথেই জ্ঞান লাভ করা যায়, তিনটে পথে ইসলামকে শেখা যায়, তিনটে পথে আমল জানা যায়, তিনটে পথে নিজের জীবনটাকে গড়া যায়। এখন বক্তব্য হলো যে একটা অংশ মানুষ ধরুন পড়তে পারে না, তো তারা যখন একটা মজলিসে কোনো আলেমের ওয়াজ শুনতে আসেন তো শুনবার ভিতর দিয়ে একদিকে শোনার হক আদায় হয়, আর একদিকে সেই মানুষটার একটু ঘনিষ্ঠ হওয়া যায়, তার সঙ্গ, তার সোহবত কিছু পাওয়া যায়। এখন বলুন, আমি মোবাইল ছেড়ে দিলাম, ইউটিউবে একজন বক্তা বক্তৃতা করছে, আমি বড় জোর তার বক্তৃতাটা এই মেশিনের মাধ্যমে শুনতে পেলাম, বাকি পড়াও হলো না, তার সোহবতেও, তার সঙ্গে, তার সংস্পর্শেও যাওয়া গেল না। কোশ্চিন কালেও সংস্পর্শে আসার যে ফয়েজ, যে বরকত, মোবাইলের বক্তৃতা শুনে ও বরকত জীবনেও লাভ করা যাবে না। চার দোকানে একটা টিভিতে একটা ক্যাসেট চালিয়ে দেন, একজন বক্তা বক্তৃতা করবে, সেখানে গল্পও চলছে, চা খাওয়াও চলছে, আবার তার ফাঁক দিয়ে কারুর কানে কোরআন হাদিসের দুটি কথা ঢুকছে। আর এই মজলিসটায় বসেছেন আর উজু করে, আদব বজায় রেখে, বিনয় নম্রতা নীরবতা বজায় রেখে। ভাই দুটি কখনো এক হয়? কেউ বালিশের গোড়ায় মোবাইল ছেড়ে দিয়ে শুয়ে পড়ল, জি ঘুমটাও পেকে এলো, আর ওর ভিতর দিয়ে যতক্ষণ জাগরিত দুটি কথা কানে গেল গেল, মোবাইল চলতে রইল, ও বেটা ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙলো তখন দেখলো রিল শেষ হয়ে গেছে, বক্তার বক্তৃতা শেষ, কি বলেছে তার আর খবর নেই। সম্মানিত ভাইরা আমার, তো আমার বক্তব্য যেটা, যে আমরা ইউটিউবের মাধ্যম দিয়ে নানা রুচির, নানা ভাষার, নানা ধাঁচের, নানা ধরনের সুর, স্বর, কাটা কাটা কথা, সব রকমের বক্তাদের বক্তৃতা পাই বটে, কিন্তু ওটার দ্বারাতে কে কতটা হেদায়েত হয়, কে কতটা আমলের মন তৈরি করে, কে কতটা নিজেকে গড়তে চেষ্টা করে, সেটা অনেক বাউ পানির নিচে ভাই।
তবে মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যেটা বেশি হয় সেটা হলো ফিতনাবাজি। সেটা কি হয় বলেছি? ফিতনাবাজি হয় এর দ্বারা। তার মানে মানুষ 1 ঘন্টা ওয়াজ শুনলো, তো 59 মিনিটের ওয়াজ আমল করবে কি করবে না আল্লাহ ভালো জানে। কিন্তু 1 মিনিটে যদি ওই বক্তাটা কোনো একটা অফেন্সিভ কথা বলে ফেলে, কোনো একটা অসঙ্গত কথা যদি বেচারা বলে ফেলে, তো 59 মিনিটের বক্তৃতা শেষ, ওই 1 মিনিটটাই হয়ে যাবে ভাইরাল। আর এতে লাভ হবে, সমালোচনা করে করে গাদাখানিক পাপ জড়ো হবে শ্রোতাদের। এই কথা বলেন, এটাই হয় বাস্তব। আমি একটা ধরুন একটা ফলস কথা বলে ফেলেছি, তো আমি একটা ফলস কথা যদি বলে ফেলি আর আপনারা যদি আমায় বলেন, তাহলে দেন অ্যান্ড দেয়ার কথাটাকে আমি সংশোধন করে ফেলতেও পারি, বা ভুল আমার হয়েছে না আমার শ্রোতারা ভুল বুঝেছেন সেটাও সংশোধন হয়ে যায়। কিন্তু যদি মোবাইলের মাধ্যমে হয়, ইউটিউবের মাধ্যমে হয়, ভাই ওই সংশোধনটা হওয়া কি খুব সহজ মনে হয়? সহজ। ঠিক এই সুযোগে কিছু দুরভিসন্ধিমূলক বক্তা ইউটিউবের মাধ্যমে তাদের মতবাদগুলোকে তারা ছড়িয়ে দিচ্ছে। আর আমার রাজবাড়িয়া গ্রামের 2টো যুবক ছেলে একটা বাংলাদেশের বক্তার বক্তৃতা শুনলো। তিনি বললেন নবী দিবস করা বেদাত। এরম বলার লোক আছে না নাই? আছে। নবী দিবস করা বেদাত বলে দিল। এর শব্দটা মাথায় ঢুকলো। বেদাত 4 অক্ষরের একটি আরবি শব্দের একটা বাক্য, আর 4 আরবি অক্ষরের একটি শব্দ বেদাত, যার বাংলা মানে হলো যে নতুন উদ্ভূত বিষয়। বেদাত শব্দটার বাংলা অর্থই হলো নতুন উদ্ভূত বিষয়। তার মানে কি বলতে চাই বলুন তো? ধরুন আজকে আমরা মাইক দিয়েছি, তাবারুকের ইন্তজাম করেছি, নারী পুরুষ নির্বিশেষে একটা পর্দার ব্যবধান রেখে মজলিস করে বসেছি। এদের বক্তব্য হলো যে রাসূলুল্লাহর জমানায় নবীর শানে আলাপ আলোচনার জন্য এই জাতীয় কোনো সিস্টেম ছিল না। কথা বুঝে আসছে? আর কিতাবে বলা আছে ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জমানায় যা ছিল না এমন কিছু বিষয়ের উদ্ভাবন করার নামই হলো, কি বলেছি বলেন, বেদাত। ফলে ওদের বক্তব্য এটা বেদাত। এই হচ্ছে একটা ছবল। আমি আপনাদেরকে খুব শান্তভাবেই বলছি, মনে রাখুন, বেদাত শব্দ মানেই ঘাড়মোড় মুচড়ে দুমড়ে পড়ে যাওয়ার ব্যাপার নয় ভাই। এই যে বেদাত বলে যারা ছবল মেরে দিল, আচ্ছা ওদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আজকে সারা পৃথিবীর মসজিদগুলো, বরং আমাদের দেশের তুলনায় আপ কান্ট্রিতে আরো বেশি, মসজিদগুলো সব কারুকার্য খচিত, গ্লেস টালি বসানো, মসজিদগুলো ঝিকঝাক করছে। এমনকি সেজদা করলে নিজের ছবি নিজের দেখা যাচ্ছে। আছে না নাই? ভাই আমি এই মাইকে লাইভের সামনে ফতোয়া দিচ্ছি এই মসজিদগুলো বেদাত। রাসূলুল্লাহর জমানায় এই জাতীয় একটি মসজিদও ছিল না, একটিও না। তাহলে রাসূলের জমানায় যা ছিল না সেটাই যদি বেদাত হয়, তাহলে সেই অর্থে এই মসজিদগুলো বেদাত। এখন আমরা পশ্চিমবঙ্গের মানুষ কি বাংলাদেশের মানুষ কি আরো অন্য দেশের মানুষ যারা মিলাদুন নবী বা নবী দিবস উদযাপনের নামে সভা করে, এই বেদাতটার উপরে এত আক্রোশ, তাহলে সারা বিশ্ব জুড়ে এই কারুকার্য খচিত মসজিদগুলোর বিরুদ্ধে বেদাত ফতোয়া দেওয়া হয় না কেন? কারণটা ভাই, আমরা এখানটায় বসে আছি, প্রত্যেকের গায়ে যার যেমন রুচি যেমন অর্থ একটা সুন্দর পোশাক পরে আছি।
কারুর পোশাকের মান কম বেশি হতে পারে, কিন্তু এতটুকু আত্মবিশ্বাস প্রত্যেকের পোশাক পবিত্র এবং পরিচ্ছন্ন। ঠিক না ভুল? হ্যাঁ ভাই, পরিচ্ছন্নতাটাও ইসলামের নির্দেশ, ওটাও রাসূলের সুন্নাত, আর পবিত্রতা তো খোদ আল্লাহ পাকের আদেশ। সুতরাং একজন ইমানদার মুসলমানের পরিহিত পোশাক একদিকে পরিচ্ছন্ন আর একদিকে পবিত্র। নন মুসলিমদের পোশাক হতে পারে পরিচ্ছন্ন কিন্তু হারগিজ পবিত্র নয়। ঠিক না ভুল? যে এখন বলুন, এই যে আমরা সুন্দর সুন্দর পোশাকগুলো পরছি শরিয়তের মসলায়, এই ভালো পোশাক পরাটাও বেদাত। এর বিরুদ্ধে ওই ইউটিউবার, ওই বক্তাদের কোনো ফতোয়া নেই বলেন। শুনেছেন কোনোদিন যে ভালো পোশাক পরা বেদাত, সবার মার্কিন থান পরতে হবে, আর অত আয়রন করা যাবে না, অত অ্যারোস্টকেট ফান্টা দেওয়া বাবু সাজা যাবে না, এ ফতোয়া কেউ দেশে? তাহলে এদের ধান্দাটা কি? এরা কি জাতে নবীর শত্রু নাকি? ভাই, আজকের যা যুগ আর আমাদের যা রুচি বলতে পারা যায়, প্রায় শোনা যাবে বাড়ির ছেলেপিলেরা মাছ গোশ ছাড়া ভাত খাচ্ছায় না। হ্যাঁ না বলেন? বয়স্ক লোকগুলোর তবুও সয়ে রয়েছে বিগত দিনের দারিদ্রতার জীবন, ওদের শাক ডাল ঝাল প্যান্ট যা হয় উদারটা পূরণ করে নেয়। মাইলো ভুট্টো খাওয়া লোক তো। এখনকার ছেলেপিলে মাছ গোশ ছাড়া আর ভাত খেতে চায় না, সেই সুবাদে বয়স্ক বাপ মারও এক মুঠো হয়, এক পিস হয়ে যায়। আপনি জানেন এই ভালো খাবারটাও বেদাত। কথা বলে এই ভালো খাবারটাও একদম বেদাত। যে তাহলে ভালো পোশাকটাও বেদাত, ভালো খাবারটাও বেদাত। কথা বুঝতে পারা যাচ্ছে কিছু? প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি স্বল্প কথার ভিতর দিয়েই এই রোগের চিকিৎসা করছি। বেদাত শব্দ শুনলেই আমাদের ঘৃণা করার জায়গা নাই। বেদাত অ্যাকচুয়াল মৌলিকভাবে দু প্রকার। একটি হলো মন্দ বেদাত, সেই বেদাতের সংজ্ঞা হলো যে বেদাত কাজটার নজির রাসূলুল্লাহর জমানায় ছিল না। যে বেদাত কাজটার নজির রাসূলের জমানায় ছিল না, ভাই ওই বেদাতটা মন্দ বেদাত। যেমন কবর পুজো, যেমন গান বাজনার আসর। যদি নবী দিবসকে লক্ষ্য করেই বলেন তাহলে বলতে পারা যায় আজকে নবী দিবসের নাম করে জশ্নে জুলুস তৈরি হচ্ছে, মিছিল তৈরি হচ্ছে। আমাদের ছেলেরা কলকাতা মিডিয়া বুরুজে যারা কাজকাম করে এরা ভালো খবর রাখে। ভাই নবী দিবসের নামে মিছিল বার করে তাতে ডিজে বাজানো হচ্ছে। এই কাজগুলোর কোনো নজির রাসূলের জমানায় ছিল না, কিন্তু সাহাবাই কেরামদের মাঝে রাসূলের জন্ম, রাসূলের কর্ম, রাসূলের গুণাবলী নিয়ে আলোচনার তথ্য প্রমাণ ওই জমানাতেই রয়েছে। ঠিক 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 সেই কাজটাই আমরা করছি। হয়তো যুগের পরিবর্তনে কাজের প্রক্রিয়া পাল্টেছে, এটা ভিন্ন জিনিস। তো এটা যদি বেদাত হয়, যে কাজের প্রক্রিয়া পাল্টানো হয়েছে, এটা যদি বেদাত কেউ মনে করেন তো আমি একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা এক্সাম্পল দেই, একেবারেই যুক্তিযুক্ত একটা উদাহরণ বুঝুন। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাস্টার। সুতরাং গোটা উম্মতকে রাসূলুল্লাহ পড়িয়েছেন একটি সাবজেক্ট যার নাম আল কোরআন, আর তারই ব্যাখ্যা হলো প্রিয় নবীর হাদিস মুবারক। এই একটাই পড়িয়েছেন। আলাদা করে কোরআন, হাদিস, তাফসীর, উসুল, ফিকহ, বালাগা কিংবা ভাষাগত দিক দিয়ে অন্য কোনো ভাষা কিংবা বিষয়গত দিক দিয়ে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আলাদা করে নবী একটাও পড়ান না।
কথা শুনতে পাচ্ছেন? যে নবী পড়িয়েছেন, নবী শিখিয়েছেন, কোরআন পড়িয়েছেন, কোরআন শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, শরিয়তের মসলা শিখিয়েছেন ভাই, কিন্তু এরকম সাবজেক্ট ভাগ ভাগ করে নয়। আজকের আমরা 1400 বছর পর 1500 বছরের মাথার মানুষ আমরা দেখছি মাদ্রাসা তৈরি হয়েছে, সে মাদ্রাসায় সাবজেক্ট ভাগ হয়েছে, সে মাদ্রাসায় পিরিয়ড ভাগ হয়েছে, সে মাদ্রাসায় দেখছি সিলেবাস ভাগ হয়েছে, কোর্স ভাগ হয়েছে, আছে না নাই? কিছু বলছেন না কেন? আরে হ্যাঁ রে বাবা, স্কুলগুলো একই সিস্টেমে চলে, যেখানে সাবজেক্ট আলাদা, পিরিয়ড আলাদা, সেখানে সিলেবাস আলাদা, কোর্স আলাদা, মাস্টার মশাই আলাদা। যে ইতিহাস পড়ায় সে আর ভূগোল পড়ায় না, যে ইংরাজি পড়ায় সে আর ম্যাথমেটিক্স করে না, এটাই সিস্টেম। যে তফসির পড়ায় সে হয়তো হাদিস পড়ায় না, যে আরবি গ্রামার পড়ায় তাকে দেখা যায় সে হয়তো আর ফেকার বই পড়াচ্ছেন, যিনি ফেকার বই পড়াচ্ছেন তিনি আরবি গ্রামারের বই পড়াচ্ছেন। এই যে ভাগ সহ আজকের যুগে শিক্ষা ব্যবস্থা চলছে, আমি জেনারেলটা বাদ দিয়েছি এই জন্যই যে ওটার সঙ্গে না হয় নবীর এলমের সম্পর্ক নেই তাই, কিন্তু মাদ্রাসাগুলোতে সেই নবীর এলমটিই শেখানো হয়। এখন নবীর জমানায় মাদ্রাসা ছিল না, পিরিয়ড ভাগ ছিল না, শিক্ষক ছিল না, ঘন্টার ব্যবস্থা ছিল না, সাবজেক্ট ভাগ ছিল না। আর আজকের যুগে যুগের তালে প্রক্রিয়া পদ্ধতি পাল্টে সেই শিক্ষা ব্যবস্থাটাকেই মানুষকে, ছাত্র সমাজকে দেওয়ার জন্য এই নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তো এটাও তো কাঁচা বেদাত। বলেন বলেন, অন্যগুলো জাগে যায়, এটাও তো কাঁচা বেদাত। তো সে মাদ্রাসা তো মক্কায়ও রয়েছে, মদিনাতেও রয়েছে, মিশরেও রয়েছে। যে বাংলাদেশের মৌলানারা ফতোয়া দিচ্ছে এ মাদানি ও মাদানি, ওরাও তো সব ওই মদিনাতে পাক মেরে এসে মাদানি নামে খ্যাত হয়েছে। কেউ মদিনা ইউনিভার্সিটিতে 2 বছর পড়ে, কেউ মিশরের জামিয়া আজহার ইউনিভার্সিটিতে 2 বছর পড়ে কি একটা কোর্স কমপ্লিট করে এসে আজহারি নাম নিয়েছে। তারাই তো এই পয়জনগুলো ছড়াচ্ছে। এই কথা বুঝতে পারেন না? তাহলে যদি রসুলের রেখে যাওয়া যুগ হিসাবে সেটাকে যদি অ্যাপ্লাই করার জন্য পদ্ধতি পাল্টাতে হয়, তার জন্য আলাদা পৃথক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হয়, তাহলে এই বেদাত তো বটেই। রসুলের জমানায় আলাদা মাদ্রাসা ছিল না, যা কিছু ছিল সব মসজিদে নববী। সুবহানাল্লাহ বলেন, সব মসজিদে নববী। জি ভাই, তাহলে এদের এই বক্তব্য মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয়, আর কিছু নয়। এরপরের একটা গুরুত্বপূর্ণ কথা বুঝুন, একটা গুরুত্বপূর্ণ কথা বুঝুন ভাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আয়াত পাকের বয়ান আমরা অনেকবার শুনে থাকবো, আমার কাছেও শুনেছেন। জি, আল্লাহ বললেন কুল, ওগো নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে মানব জাতি, হে ইমানদার মুসলমান, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আর আল্লাহর ভালোবাসার দরকার ইমানদার মুসলমানের অবশ্যই রয়েছে, কেননা তিনি আমাদের মালিক, আমরা তার হুকুমের গোলাম। ফলে গোলাম হিসাবে মালিকের প্রিয়তা অর্জন করার চেষ্টা সব গোলামেরই থাকে। কারণ গোলাম যদি মালিকের প্রিয়তা অর্জন করতে পারে, তাহলে মালিকের কাছে তার কিছু জাযা, কিছু বদলা, কিছু বিনিময়, কিছু পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকে। আর মালিক যদি গোলামের প্রতি অসন্তুষ্ট হয়, সেখানে সে গোলামের পক্ষে ওই মালিকের আন্ডারে টেকাও কঠিন। ঠিক না ভুল? এখন আমাদের প্রত্যেকের অবশ্যই চাহিদা থাকতে হবে যে আমরা আল্লাহর ভালোবাসবো। আমার আল্লাহ বললেন নবী লোকদেরকে বলো, যদি সত্যি তারা আমারে ভালোবাসতে চায় তাহলে ওরা যেন তোমার তাবেদারি করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে নবীর তাবেদারি ব্যতীত আল্লাহর ভালোবাসা কোনো বান্দাবান্দির লাভ হবে না। সেই বাক্যটাকেই আল্লাহ পাক বললেন তুমি বলো। নবী বললেন ফাত্তাবিউনি,
যে হে উম্মতের দল, তোমরা যদি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইত্তেবা করো, আমার ইত্তেবা করো। যে কাজটা আমি যেমন ভাবে করেছি ওইভাবে করার নামই হলো ইত্তেবা। ভাই আমার বক্তব্য, তাই আল্লাহর ভালোবাসতে গেলে নবীর তাবেদারি করতে হবে, আর নবীর তাবেদারি করতে গেলে সে নবীকেও জানতে হবে, আর তাবেদারি কিসে করা যাবে, কি করে করা যাবে সেটাও তো জানতে হবে না? জানতে হবে না? জানতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বলতে চাই এবার, এখন এই নবীকে জানবো কি করে, নবীকে বুঝবো কি করে, নবী সম্পর্কে আমাদের চেতনা কিসে লাভ হবে বাপ? হ্যাঁ, বলে তো দিলে দুম করে, বলে তো দিলে দুম করে, এটা বেদাত। এখন আপনারাই বলুন, নবী সম্পর্কে না জেনে না বুঝে নবীর ইত্তেবা কি করা যায়? ওইটা বুঝুন, করা যায় কি? কি বলছেন? নবীর অনুসরণ করা যাবে? নবী সম্পর্কে শিখবো না, জানবো না, বুঝবো না, নবীর প্রতি ভক্তি মহব্বত ভালোবাসা বাড়াবো না, নবীর গোলামি করব, এটা সম্ভব? হারগিজ সম্ভব না। যে আজকে রাজবাড়িয়ার এই মানুষগুলো যদি দিনদার হয়, দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, নামাজি হয়, বেদাড়িও নামাজি আছে, এরা যদি জিকির করে, এরা যদি তসবিহ পড়ে, এরা যদি দান সদকা করে, এই সবগুলো তো এরকম ওয়াজের মজলিসে বসে বসে শিখে শিখে তারপরে তাদের মনোযোগটা তৈরি হয়েছে এমনি। তাহলে নবী সম্পর্কে জানি বুঝি বলেই নবীর 5টা সুন্নত পালন করি, নবীর প্রতি দরুদ পড়ি, নবীকে সালাম জ্ঞাপন করি, নবীর নাম শুনলেও দরুদ শরীফ পড়ি। এই যে শিক্ষাগুলো লাভ করেছি কোথা থেকে? নাকি নামল চস্তি সস্তি, না সেলাই করতে করতে শেখা যায় ওগুলো? হ্যাঁ, এখন দুম করে কেউ এটারে বলে দিল বেদাত, যে তার বেদাত বলে আমরা বন্ধ করে দিলাম। তাহলে পরবর্তী প্রজন্ম যারা আসছে এরা নবীকে শিখবে কোত্থেকে? কোত্থেকে ভাই? এখন এর কতগুলো পথ, একটা ধরে নেওয়া যাক, বই পড়লে শেখা যায়, পড়ে কজন? আর একটা ধরে নেওয়া যাক, আজকের ইউটিউবের যুগ, আমি মনে করলাম ইউটিউব সার্চ মারলে কিছু শেখা যাবে। জি, সত্য করে বলুন তো, কত পার্সেন্টেজ ছেলে পিলে ইউটিউবটাকে ইসলামের পক্ষে কাজে লাগায়, আর কত পার্সেন্টেজ ছেলে মেয়ে ইউটিউবটাকে চিত্ত বিনোদনের জন্য কাজে লাগায়? যদি সত্য কথা স্বীকার করতে হয় তা আন্দাজ করলেও বলা যাবে, যদি শতকরা 10টা ছেলে মেয়ে ইউটিউবটাকে ইসলামের পক্ষে, ইসলামকে জানার জন্য, শেখার জন্য, প্রিয় নবীর বায়োগ্রাফি বোঝার জন্য যদি কাজে লাগায়, 90টা কাজে লাগায় সিরিয়াল দেখার জন্য, খেলা দেখার জন্য, ফ্রি ফায়ার আর পাবজির জন্য, এরা কাজে লাগায় স্টার জলসার জি বাংলার জন্য, এরা কাজে লাগায় নেকেড পিকচার দেখার জন্য। কথা বলছেন না কেন? খোঁজ নেন, আমার মাইকের আওয়াজ যথেষ্ট, মজলিসের যুবকরাও শুনছে, বাইরেও শুনছে, খোঁজ নেন। জি, এরপরে যদি বলি তাহলে আর একটা প্রসেস আছে। আমাদের ইমাম সাহেব মসজিদে যখন যে মাস আসে সে তার সম্পর্কে 2-5টা কথা বলে। মুহররম মাসে বলে, রবিউল আউয়ালে বলে, কিংবা রজব মাসে বলে, কি শাবান মাসে বলে, রমজান মাসে বলে, জিলহজ মাসে বলে, না বলে না? কিছু কিছু বলে। তো সেই বলাটা ওই মসজিদে যারা গেলেন তারা নাই শুনতে পেলেন, যারা গেল না তাদের আর শোনা হলো না। মেয়েরা মসজিদে যায় না, ওদেরও কপালে জুটলো না। জি, এখন বলেন পড়ে শেখা যাবে, পড়ার লোক কম। জি, মোবাইলের মাধ্যমে এই যুগে না হয় শেখা যাবে, সেই শেখার আগ্রহী কম। মসজিদে যেয়ে শেখা যাবে, সেখানেও বলতে পারা যায় হার্ডলি
50% লোক যায়, 50% যায় না, কি আর একটু বেশি নাই গেল। কিন্তু এই যে সিস্টেম, যুগ হিসাবে সুযোগ এসেছে মাইকিং করে আজকের এই নবীর শানে দুটি কথা বলার জায়গা তৈরি হয়েছে। এতে নামাজি বেনামাজি, নবী ভক্ত, নবী সম্পর্কে অজ্ঞ, নারী পুরুষ, সুদখোর মদখোর, জুয়াখোর তাসখোর, সব রকমের মানুষের কাছে ইসলামের বার্তা, কোরআনের বার্তা, রসুল করিমের জীবন বৃত্তান্ত এবং রসুলের জীবনের অলৌকিকত্ব, রসুলের জীবনের সুন্নত তরিকা, এই সবগুলোর বার্তা মানুষের কাছে সহজে পৌঁছাচ্ছে, আলহামদুলিল্লাহ। সুতরাং হয়তো রসুলের জমানায় এই ব্যবস্থাপনা ছিল না, সেই বিধায় কেউ বেদাত বললেও আমি আব্দুল কাইয়ুম লাইভের সামনে বলছি, এ ঢিল ছোড়া কথা কেউ বাংলাদেশে পৌঁছে যাবে, বুঝতে পারেননি? কেউ বাংলাদেশে পৌঁছে যাবে। বর্তমান জমানায় যদি রসুল পাক সরকারে দো আলমকে বিশ্ব মাঝে প্রচার করতে হয়, তাহলে ওই বেদাত মেশিনের মাধ্যমে, ও মেশিন কি বেদাত না সুন্নত? ওই মেশিনের মাধ্যমে, আর যে বক্তারা ওই ঢিল ছুটছে ওরা ওই বেদাত মেশিনের মাধ্যমে, আর আমিও সেই বেদাত মেশিনের মাধ্যমে ছুড়ে দিচ্ছি যে শরীয়ত সংক্রান্ত, শরীয়ত বজায় রেখে নবীর শানে জিকিরের মজলিস, আলাপ আলোচনার মজলিস কায়েম করা সুন্নত তো বটেই, বরং এটা বিরোধীদের যোগ্য জবাবে ওয়াজিবের পর্যায়ে। কথা বুঝতে পারেননি? যদি বলেন হুজুর আপনি এত বড় ফতোয়া দিলেন, একদিকে বেদাত বলছে আর আপনি ওয়াজিবের পর্যায়ে বললেন, কাইম সাহেব বলো আবেগে কথা বলে না আর ঘোর তুমি করে বলে না। এর একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, উদাহরণটা নেন ভাই। আপনারা খুব জানেন যে আপনারা খুব ভালো জানেন যে কোরআন হাদিস আরবি ভাষায়, কোরআন হাদিস আরবি ভাষা। তো আমরা বাংলায় যারা লেখাপড়া শেখেন, তো আমাদের ছেলেরা মেয়েরা বাংলাও পড়ে আর একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরাজিটাও পড়ে। তো এই বাংলা বা ইংরাজি দুটোকেই পড়ার জন্য লাগে গ্রামার। বাংলা ইংরাজি দুটোরই গ্রামার পড়তে হয়, শুনতে পাচ্ছেন? গ্রামার ছাড়া বাংলা ইংরাজির উপরে ব্যুৎপত্তি, বাংলা ইংরাজির উপরে নিখুঁত যোগ্যতা জোগাড় করা সম্ভব না। এটাকে ভালো করে খেয়াল করুন। ঠিক ততই বচন আরবি ভাষাটাকে আয়ত্ত করার জন্য আরবি গ্রামার আছে, আরবি গ্রামার আছে। ওই গ্রামারটা পড়লে পরে শব্দটার চরিত্র জানা শেখা যায়, কোন শব্দটায় জের জবর পেশ হবে সেটা জানা যায়, শব্দটার আসল রূপ জানা যায়, তার পরিবর্তিত রূপ জানা যায়। জি, ফলে এই আরবি ভাষাটাকেও আয়ত্ত করার জন্য গ্রামারটা পড়তে হয়। এখন ঘটনা, রসুলের জমানায় এই আরবি গ্রামার নামীয় কোনো নির্দিষ্ট সাবজেক্ট ছিল না। আরবি গ্রামারের দুটো পার্ট, একটাকে বলা হয় নাহু, একটাকে বলা হয় সরফ, দুটো সাবজেক্ট। এটা রসুলের জমানায় ছিল না। সাহাবারা আরবি ভাষী ছিলেন, তো কোরআন এবং হাদিস যা তাদের কাছে এসেছে তারা খুব সহজেই কোরআন হাদিসকে তারা গ্রামারের সাহায্য ছাড়াই পড়তে পারতেন। সুবহানাল্লাহ, এটা ঘটনা তাদের কাছে এটার কষ্টের ছিল না। কিন্তু যত সময় চলে গেছে এবং ইসলাম যত অনারব দেশে ছড়িয়েছে, ইসলাম যত
অনারব দেশে ছড়িয়েছে। ভাই ততই ওই সাবজেক্টটার প্রয়োজনীয়তা উপলব্ধি হয়েছে। যদি গ্রামার না ঠিক করা যায় তাহলে মানুষ কোরআন ভুল পড়বে, যদি গ্রামার ঠিক না করা যায় মানুষ হাদিস ভুল পড়বে, আর যখনই ভুল পড়বে তার মানেও হবে তখন ভুল। কথা বোঝা যাচ্ছে কি? আমি একটা দুটো উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমি ছোট্ট একটা দুটো উদাহরণ আপনাকে দিচ্ছি, মনে ভাবুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু, এই অংশটির মানে হলো যে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। কথা বোঝা গেল? কথাটার মানে ঠিক আছে না? কারণ আল্লাহ তার বান্দাকে পরীক্ষা নিতেই পারে। তো আমি এই বাক্যটা কি পড়েছি? ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু, ওইটাকে যদি ঘুরিয়ে পড়া হয় যে ওয়াইয ইবতালা ইব্রাহিমু রাব্বাহু, তার মানে দাঁড়াবে নবী ইব্রাহিম আল্লাহরে পরীক্ষা নেছে। পাল্টেস কতটুকু? একটুখানি? হ্যাঁ বলেন না কেন? পুরো 100 ডিগ্রি পাল্টে গেছে। যেখানে পরীক্ষা নিয়েছেন আল্লাহ নবী ইব্রাহিমকে, আর আমি যখন ইব্রাহিমের মিম অক্ষরটাকে পেশ দিয়ে পড়ব, আর যখন রব্বুহুর বা অক্ষরটাকে জবর দিয়ে পড়ব, তখন 100% পাল্টে গেল যে ইব্রাহিম আল্লাহরে পরীক্ষা নেছে। গ্রামার যে না জানে তার দ্বারা এই ভুলগুলো হবে। কথা মাথায় ঢুকছে কি? তাহলে যে সাবজেক্টটা না পড়লে কোরআন ভুল পড়বে, আর কোরআন ভুল পড়বে মানে তার মানে পাল্টে যাবে, যাতে ঈমান চলে যাবারও ভয় আছে। ঈমান চলে যাবারও। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, খুব শুনেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যার বাংলা মানে হলো আল্লাহর আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। এই শোনেননি? আর ওইটা আমি এরকম পড়বো, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, তার মানে আল্লাহ আলেমদের ভয় করে। নাউজুবিল্লাহ বলেন। পাল্টেছে। গ্রামার না জানলে এই সর্বনাশগুলো হবে। অথচ রাসূলুল্লাহর জমানায় এই গ্রামার ছিল না। পরবর্তীকালে এসে এই গ্রামারটাকে একটা পৃথক সাবজেক্ট আকারে তৈরি করা হয়েছে, এবং সারা পৃথিবীর ওলামা সমাজকে আরবি ওই গ্রামারের দুটো বিভাগ, দুটো বিষয়, একটা নাহু একটা সরফ, এ দুটোকে পড়তে হয়। এই বিষয়ের উপরে যাদের জ্ঞান যত গভীর, তারা নেড়া আরবি, তার ব্যাখ্যা, তার মর্ম, তার শব্দ অর্থ করা তাদের পক্ষে বেশি সহজ হয়ে যায়। আর ওটাকে যারা কম জানে তারা ভুলভাল করে বসে। কথা বোঝা যাচ্ছে? এক্ষণে আমার বক্তব্য যেটা, ওই যে সাবজেক্ট নাহু সরফ, জি ওলামারা পরবর্তীকালে বললেন এটা রসুলের জমানায় ছিল না বিধায় এই সাবজেক্টটা পড়াশোনা করা বেদাত, কিন্তু এই বেদাতটা হলো অজেব। কি বলেছি বললাম? বেদাতটা কি? অজেব, অবাক কাণ্ড। অজেব বলে ফতোয়া দিয়েছেন। জি এখন এই যে অজেব বলে ফতোয়া দিয়েছেন, অথচ জিনিসটা বেদাত, অথচ বিষয়টা কি বলেছি বলেন? আমি এই জন্যই বলেছি, যদি কোরআন হাদিসকে শুদ্ধ করে পড়ার জন্য নহুর মতো একটা সাবজেক্টের উদ্ভাবন হয়, আর ওই সাবজেক্টটা যদি কোরআন হাদিসকে সহি করে পড়ার জন্য শেখা ওয়াজিব হয়,
তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক করে জানতে বুঝতে গেলে ভাই আধুনিক কালের শরীয়ত বিরোধী কোনো সহযোগিতা না নিয়ে নবী সম্পর্কিত আলাপ আলোচনা উম্মতের কাছে ছড়িয়ে দেওয়ার এই পদ্ধতিটাও ওয়াজিব, ওই জন্যই বলেছি। শিখবা কোথায়? তুমি কোথায় শিখবা? তুমি যেটা বলবা, তুমি যেটাই বলবা আমি সেটাকেই দেখাবো। তোমার এই প্রক্রিয়া বেদাত। তুমি গুগলে সার্চ করতে বলবা, ও বেদাত, ও মেশিন বেদাত, হ্যাঁ ওটাও বেদাত। যদি সত্যি একদম হুবু মানতে হয় তাহলে কাজ করো না, চলো অরিজিনাল কোরআন হাদিস পড়ি, পড়ে আল্লাহকে রসুলকে জানি শিখি। তা সেও যে অরিজিনাল পড়বো, তা সেও পড়তে গেলে ওই বেদাতে সাহায্য নিতে হবে। তার মানে ওই নুহু সরফ পড়ে আসতে হবে, তবে কোরআন হাদিস পড়া যাবে। নাইলে উদর সাল বুদর ঘাড়ে দে, শেখা তো দূরের কথা, বেঈমান হয়ে জাহান্নামে যাবে। জি, সুতরাং আমি এই বেশ কয়েকটা মিনিট ধরে এই ইউটিউবের ওই যে বিষাক্ত বক্তব্য যে নবী দিবস করা বেদাত, এতগুলো সুন্দর সাজানো গোছানো ব্রেনি মানুষ আপনারা বসেছেন, আপনাদের কাছে বিষয়টাকে তুলে ধরলাম। আশা করি অন্তত রাজবেড়িয়ার কোনো কেউ ওই ইউটিউব শুনে বেদাত বলে আর হা করার যেন জায়গাটা না পায়। জি প্রিয় ভাই, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইলাম। তাহলে এর প্রক্রিয়া পদ্ধতি যুগ হিসাবে পরিবর্তন হয়েছে, এটা বেদাত। এরাই বেদাত একটারে বলবে না, জানেন অনেক। আপনাকে বলবো কি জানেন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া, সাহারাওয়ার্দিয়া, তাম পৃথিবী জুড়ে যত হক সিলসিলায় তরিকত রয়েছে, এই তরিকত মানেন না? মানেন না? হ্যাঁ না বলেন। যে প্রক্রিয়ার ভিতর দিয়ে মানুষ কল্প সাফ করে, কি করে? কল্প সাফ করে, ইন্দ্রকে জয় করে, নফসকে আয়ত্তে এনে রূহকে তাজা করে। এই প্রশিক্ষণ একটা আমরা পাই কাদরিয়া পদ্ধতির মাধ্যমে, আর একটা পাই চিশতিয়ার মাধ্যমে, আর একটা পাই নকশবন্দিয়ার মাধ্যমে, আর একটা পাই মুজাদ্দিদিয়া তরিকার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই শুনছেন আমার কথা? হ্যাঁ, এবার একটু মানা রাখুন, বিশ্বাস করুন। কাদরিয়া তরিকার প্রবর্তক হযরত বড় পীর সাহেব কেবলা, চিশতিয়া তরিকার পরিবর্তক খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ, নকশবন্দিয়া তরিকার প্রবর্তক হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, মুজাদ্দিদিয়া তরিকার পরিবর্তক হযরত সৈয়দ আহমদ মুজাদ্দিদ আল পেসানি রাহিমাহুল্লাহ। এখন বলুন, রসুলের জমানায় এই জাতীয় তরিকা একটাও ছিল না? এই জাতীয় তরিকা একটাও ছিল না। প্লেন ছিল আল্লাহ আল্লাহ করা, প্লেন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, প্লেন। এটা কাদরিয়ার, ওটা চিশতিয়ার, ওটা নকশবন্দিয়ার, ওটা মুজাদ্দিদিয়ার, এরকম কোন কি নাম গন্ধ রসুলের জমানায় আলহামদুলিল্লাহ সাহাবাই কেরামেরা ওই যতটুকু রসুলের সোহবত নিয়েছেন আর যতটা জিকির তাসবিহ পড়েছেন, তাতেই তাদের দিলগুলো হয়েছে উজালা। সুবহানাল্লাহ। তাতেই তারা হিংসা মুক্ত, অহংকার মুক্ত, লোভ মুক্ত, আল্লাহ প্রেমের, নবী প্রেমের মানুষ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জি, যুগের পরিবর্তন হয়েছে ভাই। পিরানে তরিকা তারা, শাইখুত তরিকত যারা, তারা এক একটা মানুষ, এক একজন বুজুর্গ, এক একজন সাধক, তারা আল্লাহকে পাওয়ার জন্য এই পথগুলো তৈরি করেছেন। এরা কোরআন হাদিস থেকেই করেছেন, আলাদা কিছু না, কিন্তু প্রক্রিয়াটাকে নিজেরা দিয়েছেন, উদ্দেশ্য একটাই, আল্লাহকে পাওয়া। এখন এই যে
আল্লাহকে পাওয়ার জন্য বড় পীর সাহেব কেবলা, খাজা সাহেব হুজুর, নকশবন্দি হুজুর, মজলা আলপেসানি হুজুর, তারা যে পথগুলো দিয়েছেন ভাই, এ তো এক কথায় বলা যাবে এগুলো সব বেদাত। এগুলো কি কথা বলছেন না কেন? হ্যাঁ, তাহলে রসুলের জমানায় ছিল না মানে ওই তরিকার জিকির ফিকির তাসবিহ মুরাকাবা মুশাহাদা এগুলোর উপরে বেদাত শব্দ প্রয়োগ হবে। কিন্তু ভাইরে এই প্রক্রিয়া ছাড়া মানুষ তো তার অন্তরকে বানাতে পারে না। এই প্রক্রিয়া ছাড়া মানুষ দিলকে আলোক উজ্জ্বলময় করতে পারে না। এই প্রক্রিয়া ছাড়া মানুষ আল্লাহ নবী প্রেম লাভ করতে পারে না। এই পীর ওলিদের শেখানো এই পদ্ধতি ছাড়া মানুষ হিংসা, অহংকার, লোভ, জেদ মুক্ত, নিরীহ, সাদা সিধা এবং সুন্নতের পায়বন্দ হতে পারে না। বিশ্বাস করুন, পড়লে বাহ্যিক জ্ঞান হয়, আর তরিকতের সবক আমল করলে ভিতরটাও পাপ মুক্ত হয়, ভিতরটা আল্লাহ আল্লাহ নবীর প্রেমের দিল তৈরি হয় এবং তাতেই তাকওয়া আসে, তাতেই আল্লাহর প্রতি ভয় বাড়ে, তাতেই কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাবের ভয়ে মানুষের চোখ দিয়ে পানি ঝরে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন তুমি যতই বোদাত বলো, তামাম বিশ্ব জুড়ে চার তরিকার যে তরিকার পথের যে মানুষগুলো, তারা বলো তোমার ওই লেকচারে তাদের জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা বাদ দেবে না। কারণ তারা বুঝেই গেছে এ পথ ছাড়া প্রকৃতপক্ষে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর প্রেম লাভ করা সম্ভব না, সম্ভব না। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমি আপনাদেরকে একটা মূল কথা শিখিয়ে রাখছি, সেটা হলো যে বেদাত শব্দ একটা আরবি শব্দ, এর মানে হলো নতুন উদ্ভূত বিষয়। জি, হলেও বা নতুন হলেই খারাপ নয়, নতুন হলেই মন্দ নয়, নতুন হলেই ঘৃণ্য নয়, বরং যে বিষয়ের মূলটার নজির, মূলটার দৃষ্টান্ত, মূলটার উপমা রাসূলের জমানায় পাওয়া যায়, প্রয়োজন বিধায় তার কিছু প্রক্রিয়া তৈরি করা হয়েছে। আসলটা যখন পাওয়া গেছে, ওই বেদাতটা খারাপ নয়, ভালো। এই কথা বোঝা গেল কি? এই যেমন কথার কথা আল্লাহ আল্লাহ করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা রাসূলের জমানায় ছিল না? ছিল না? এই কথা বলছেন না কেন? অবশ্যই ছিল। আল্লাহ আল্লাহ করেনি তারা? নবী সাহাবারা কলেমা পড়েনি? নবী সাহাবারা মুরাকাবা করেনি? 100% করেছেন। কিন্তু পরবর্তীকালে বললেন কাদরিয়া তরিকার এই নিয়ম, চিশতিয়া তরিকার এই নিয়ম, নকশবন্দিয়া তরিকার এই নিয়ম, যে বা মুজাদ্দিদিয়া তরিকার এই নিয়ম, এইটা নিয়মটা নতুন তৈরি হয়েছে, কিন্তু মূলটা ছিল, মূলটা ছিল, ইলমে দ্বীন মূলে ছিল। প্রয়োজন বিধায় মাদ্রাসা তৈরি করে সাবজেক্ট, ক্লাস, সিলেবাস ভাগ করা হয়েছে। কথা বুঝতে পারেনি? আরে বাবু, আমরা এই তসবিহ পড়ি, তসবিহ এও তো বেদাত। রাসূলের জমানায় এই তসবিহ ছিল না। তসবিহ পড়ি না? বহুত মানুষের পকেটে তসবিহ থাকে, মসজিদেও ঝোলানো আছে। এই তসবির এই দানা গোনার পদ্ধতি কি বলেছি বলে? এটা কিচ্ছু বলে না। কোন তসবিহ কাঠের, কোন তসবিহ পাথরের, কোন তসবিহ মেলামাইনের, এক এক রকম কোম্পানি এক একটা বার করেছে। যার যেটা পছন্দ হয় সে সেটা ব্যবহার করে। উটের হাড়ের তসবিহ আছে। এখন বলেন, এই যে তসবিহগুলো টিপছি, এও কি বলেছি বলেন? সুবহানাল্লাহ বলা সুন্নাত, কিন্তু ওই দানা গোনা কি বলেছি বলেন? তাহলে এই দানা গোনার পদ্ধতি নবীর জমানায় ছিল না বাবা। মনে রাখুন, প্রিয় নবীর জমানায় সাহাবারা খেজুরের আটি গুনতেন। কি গুনতেন? খেজুরের আটি।
আমাদের দেশে দেখেন না কলমাখানি মজলিসের সোলাগনে, জি, তো রসুলের জমানায় গণনা করা হতো কি বলেছি, খেজুরের আঁটি। তাহলে মূলটা বলো পাওয়া গেল যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কি দরুদ শরীফ গুনে পড়ার মূল প্রমাণ নবীর জমানায় কথা বলে ছিল। সেইটা যুগ হিসাবে দেখলো এটা যখন আমাদের আমলের একটা অন্তর্গত, যদি একটা তসবিহ বানিয়ে দেওয়া যায় সুন্দর করে পড়া যাবে, আগ্রহ বাড়বে। আপনি আঙুল গুনবেন, মন পাল্টে যাবে। হাতে তসবিহ নেবেন, যতক্ষণ দানা ওমুড়োতে এমুড়োই না পৌঁছাবে ইনশাল্লাহ ও পড়া বন্ধ যাবে না। আর এমনি মনে মনে আঙুল গুনবেন, আমি লিখে দিতে পারি ও হারগিজ এই 5 বার গুনবে তবে তো 100 হবে, ওর মধ্যে কোথায় মন চলে যাবে আর কার সঙ্গে কথা বলবে তার ঠিক নেই। আর হাতে তসবিহটা নেবেন, যে দেখবে সে ভাববে এক কথায় লোকটা তসবিহ পড়ছে, জি। আর ও মানুষটা টার্গেট, তুই যা বলিস বল ভাই, আমি সটা পুরিয়ে নেই তোর সঙ্গে কথা বলতে। আমি ও বাস্তব অভিজ্ঞতার কথা বলছি, বাস্তব অভিজ্ঞতার কথা বলছি ভাই। সুতরাং আমি আপনাদের কি শেখাতে চেয়েছি যে বেদাত শব্দ বললেই ঘৃণ্য আর মন্দ জানলে ভুল হবে বাবা, বরং প্রচুর বেদাত কাজ। এতক্ষণ ধরে এক গাদা উদাহরণ দিছি, সব চলছে বলো, অথচ কাজগুলো প্রয়োজন বিধায় আমরা করছি, যার মূলটা রসুলের জমানায় ছিল। যুগ হিসাবে তার কিছু পদ্ধতি, কিছু প্রক্রিয়া, কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। ওলামারা বলেছেন এই বেদাতগুলো হাসানা, বরং বেদাতে হাসানা যেটা সেটা প্রকার অন্তরে সুন্নাত। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের বলবো, এ মজলিসে আমি অনেকবার নবী সম্পর্কিত অনেক কথা আল্লাহ শুনিয়েছেন, জি। আজকেও কিছু শোনাবার নিয়ত করে বসে, জি, শুরু করে এই পর্যন্ত এনেছি। এতক্ষণ যা বলেছি সেটা করেছি নবীর জীবন বৃত্তান্ত, নবীর স্মরণ সভা, জিক্রে রসুলের মজলিস, যাতে ইন ফিউচারে এই বিষাক্ত শব্দের জন্য ভাই এটা বন্ধ না যায়, তাই অপারেশনটা আগে করলাম, জি। পরের কথা, আমি আমার আজকের আলোচনার ক্ষেত্রে গোড়ায় ছোট্ট একটা আয়াতের অংশ পড়েছিলাম, একদম শুরুতে খুতবাতে বরকতের জন্য একটা আয়াতের অংশ পড়েছিলাম ভাই। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটা মর্যাদা দিলেন, এমন মর্যাদা দিলেন যে মর্যাদা একটা অংশ বুঝুন ভাই। আমরা ইবাদত আমল যত কিছু করি এবং পরিশেষে দোয়া করি, তো সেখানে বলা হলো যদি দোয়ার শুরুতে এবং শেষে নবীর প্রতি যদি দরুদ না পড়ে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আচ্ছা, দোয়া কবুল করার মালিক কে? আর দোয়া করে বান্দা, তো বান্দা দোয়া করছে মালিকের কাছে, অথচ আমার রাসূলুল্লাহ বললেন যে আমার প্রতি যদি দরুদ না পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছায় না। আচ্ছা, মাঝখানে এই দরুদটাকে মাধ্যম করে দিলেন আল্লাহ। দরুদ কার প্রতি? নবীর প্রতি। তাই এই নবীকে এড়িয়ে, এই নবীর গুণাবলীকে ভুলে যে এই নবীর মর্যাদাকে উড়িয়ে দিয়ে আল্লাহর প্রেম লাভ করা যাবে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, ও নবী, যদি তোমার উম্মতেরা, তোমার সাহাবীরা, তারা যদি অত্যাচার করে নফসের উপরে, তার মানে তারা যদি কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ করে ফেলে,
শরিয়ত বিরোধী কোনো অপরাধ তারা করে ফেলে, আর এরপরে যদি তারা তোমার কাছে আসে, তোমার দরবারে তারা যদি এসে ধন্না দেয়, কিসের জন্য? ফাস্তাগফিরুল্লাহ, তারা এসে আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চায়। আস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূলও যদি তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা দেখতে পাবে আল্লাহ পাক দয়াশীল এবং অতীব ক্ষমাশীল। জোরে বলুন। ভাই, যদিও আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে বান্দা তুমি অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, কিন্তু এই আয়াত পাক দেখছি স্পষ্টত প্রমাণ হচ্ছে নবী যারা অপরাধ করে তোমার দরবারে আসে, দরবারে নবাবিতে যারা আসে আর এখানে এসে ক্ষমা চায়, আর নবীও তার জন্য ক্ষমা চায়। নবীর ক্ষমা চাইবার প্রয়োজনীয়তা কেন? তুমি পাপ করেছো বাবা, তুমি মালিকের কাছে মাপ চাও, কিন্তু আল্লাহ বলছেন সে পাপ করেছে, পাপ করে তোমার দরবারে এসেছে, আর দরবারে এসে তিনিও ক্ষমা চাইছেন, তথা পাপিষ্ট ওই উম্মত তিনিও ক্ষমা চাইছেন, আর রাসূল ওই উম্মতের জন্য ক্ষমা চাইছেন। আল্লাহ বললেন আমি আল্লাহ তাকে মাফ করে দেবো। তাহলে বান্দা পাপ করবে, মাফ করবেন আল্লাহ। মাঝখানে দেখছি যে রাসূলুল্লাহরও ক্ষমা চাইবার একটা প্রয়োজনীয়তা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন। এই কথাটা কোথায় শিখবা বাবা? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিই, আমি আপনাকে বলবো তাবুক যুদ্ধ ইসলামের একটি বৃহত্তম যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 30,000, অপরদিকে কাফের ইহুদিদের সেনা সংখ্যা ছিল 2 লক্ষেরও অধিক। তাহলে যুদ্ধটা ছিল বড় ভয়ঙ্কর। এই যুদ্ধে বেশ কিছু সাহাবীরা কথা দিয়েও শেষ পর্যন্ত সংসার তাংলাবার জন্য যেতে পারেননি। ভাই, তারা যেতে পারেননি। এখন এই না যাওয়াটা পরবর্তীকালে তাদের মনে স্ট্রাইক করেছে যে আমরা যুদ্ধে না যেয়ে কাজটা ভালো করিনি। তো তারা করলো কি, মসজিদে নবাবিতে যে জায়গাটা রিয়াজুল জান্নাত, ওইখানে যেয়ে নিজেরা লোক দিয়ে খুঁটিতে নিজেদের হাত বাঁধালো। কি করালো? হাত বাঁধালো, অন্যের দিয়ে বেঁধে নিল। তাদের উদ্দেশ্য যে যতক্ষণ পর্যন্ত রাসূল এসে আমাদের এই হাত খুলে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই বন্ধন মুক্ত হতে রাজি না। আর নবী বললেন যে আমি আল্লাহর হুকুম ব্যতীত ওই হাত খুলেও দেব না। ব্যাপারটা কঠিন হয়ে গেল না? ওনারাও হাতের বন্ধন খুলতে রাজি নন, আর রাসূলও আল্লাহর হুকুম ব্যতীত হাত খুলে দিতেও রাজি না। জি, আর এই হাতের বন্ধন খোলা মানে তারা যে যুদ্ধে শরীক হননি, ওই পাপটা তাদের মাফ হবে বলে তাদের বিশ্বাস। এনারা যে যুদ্ধে যাননি, জিহাদের হুকুম কার? আল্লাহর। তো আল্লাহর হুকুম, আল্লাহর বান্দা জিহাদে যায়নি, তাহলে এর জন্য যদি মাপ চাইতে হয় তো আল্লাহর কাছে চাইবে না, কোথায়? তা রাসূলের দরবারে এসে খুঁটির সঙ্গে হাত বাঁধার কি দরকার? সাহাবীরা বুঝেছিলেন যতই আল্লাহর কাছে ক্ষমা চাই, এই নবীর রিকমেন্ড না হওয়া পর্যন্ত, এই নবীর সুপারিশ না হওয়া পর্যন্ত, এ নবী যদি আমাদের জন্য আল্লাহর কাছে মাফি তলব না করেন, আমরা মাফি পাবো না। যার ফলে অন্য কোথাও দোয়া করে চোখের পানি না ভাসিয়ে মসজিদে নববীর রিয়াজুল জান্নার অংশের খুঁটিতে নিজেদের হাতগুলোকে বন্ধনের সঙ্গে যুক্ত করে রাখলেন।
প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ওদের জন্য দোয়া চাইলেন। আল্লাহ হুকুম দিলেন, ওদেরকে মাফ করলেন। আল্লাহ নবীকে আদেশ করলেন, তবে নবী যে তাদের হাতগুলোকে বন্ধন মুক্ত করে দিলেন। ভাই এখন এই যে ওনারা জিহাদে যেতে পারেননি, এই না যাওয়ার পিছনে কারণ ছিল সহজ কথায় সংসার টাংড়ানো, খেজুর পাড়া, খেজুরগুলোকে ষষ্ঠপ করা। গাছের খেজুর পেকেছিল, তো ওনারা বন্ধন মুক্ত হয়ে এবারে করলেন কি, এই পিরিয়ডে জিহাদে না যেয়ে যে টাকাগুলো, যে মালগুলো রোজগার হয়েছে সেইগুলো সব নবীর দরবারে নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, যে মালের দরদে, যে মালের প্রেমে আমাদের জিহাদ বন্ধ হয়েছে, আল্লাহ পাকের হুকুম আমরা কার্যত জিহাদে কাজে লাগাতে পারিনি, ওই মালের উপসত্ব আমরা ভোগ করব না, সব আপনার কাছে হাজির করে দিলাম। সুবহানাল্লাহ। নবী বললেন, আমি যতক্ষণ আল্লাহ আদেশ না করবেন ততক্ষণ এই মাল গ্রহণ করতে পারবো না। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। ও নবী, ওদের মাল থেকে সদকাটা তুমি গ্রহণ করো, যে সদকা ওদেরকে পবিত্র করে দেবে। অতুজাক্কিহিম, তাদের অন্তরের গ্লানি এটাকেও দূর করে দেবে। ওয়াসাল্লি আলাইহিম, ওগো নবী তুমি ওদের জন্য দোয়া চাও। আমি আল্লাহ পাক বলছি, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়া ওই উম্মতের জন্য মনের প্রশান্তির কারণ হবে। কি বুঝলেন? তারা ওই পিরিয়ডে যে মাল কামাই করেছে সে মালটাও দিয়ে দিতে হাজির করেছে। আল্লাহ বললেন, ওদের মাল নাও আর ওদের জন্য দোয়া করো, তোমার দোয়া ওদের জন্য মনে শান্তির ওসিলা হয়ে যাবে। ও ভাই, এখন বলুন, আমরা সেই নবীর প্রতি ভক্তি মহব্বতকে আমরা বাড়িয়ে ওই নবীর প্রতি দরুদ পড়ব, ওই নবীর প্রতি সালাম পড়ব, যে নবীর দোয়া আমরা পাবো না? পাবো না? জোরে বলেন জি। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম। হুজুর বলেছেন, আল্লাহর ভ্রাম্যমান ফেরেশতা রয়েছে, তারা আমার উম্মতের পক্ষ থেকে সালামটাকে আমার দরবারে পৌঁছে দেয়। অন্য হাদিস এসেছে, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি ওয়া আনা আরুদ্দু আলাইহি। হুজুর বলেছেন, এমন কোন মুসলমান নেই যে মুসলমান আমি নবীর প্রতি দরুদ সালাম পাঠাই অথচ ওই সালামকে আমার রূহের কাছে পৌঁছে দেওয়া হয় আর আমি রাসূলুল্লাহ তাদের ওই সালামের জবাব দিয়ে দেই। যদি রসুলের জীবদ্দশায় রসুলের দোয়া সাহাবীর জন্য মনের শান্তির হয়, আজও রসুল কবরে হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের আর দরুদ আর সালামটা যদি নবীর দরবারে পৌঁছে যায় আর নবী পাক তার জবাব দেন, ভাই তাহলে সেই জবাবটাও হলো আমাদের জন্য দোয়া। আমাদের জন্য কি দোয়া? বাবু, তো এই কথাগুলো তো শিখতে হবে, তবে তো আমলের আগ্রহ তৈরি হবে, তবে তো নবীর প্রতি চলতে উঠতে বসতে নবীর মোহাব্বতকে জিন্দা রেখে দিয়ে নবীর প্রতি দরুদ সালাম। জি ভাই, হাদিস এসছে যে লোকটা, রাসূল নিজে বলছেন, মান সাল্লামা ইনদা কবরি সামিতুহু, যে মানুষটা আমার মাজারের, আমার কবরের কাছে এসে সালাম করে, আমি রাসূলুল্লাহ নিজে কানে সেটা শুনতে পাই। ওমান সাল্লামা আলাইয়া নাইয়া,
আর যে আমার কাছে সালাম পাঠায় দূর থেকে উবলিগতুহু, সেই সালামটাকে আমি রসুলের কাছে পৌঁছে দেওয়া হয়। জি, এখন রাজবাড়িয়া থেকে সালাম দেই, আর চীন থেকে সালাম দিক, আর মিয়ানমার আর বর্মা থেকে সালাম দিক, আর আল্লাহ যাদের খোশ নসিব করেছেন হজ বা উমরা উপলক্ষে মসজিদে নবাবিতে যেয়ে রসুলের মাজারের ফটকটার সামনে সালাম জ্ঞাপন করুক, আমাদের কোনো সালাম রসুলের দরবার থেকে প্রত্যাখ্যান হয় না, হয় ডাইরেক্ট যায়, না হলে ফেরেশতার মাধ্যমে যায়। সুতরাং আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, রসুলের ব্যাপারে আমরা অনেক কিছু শুনে বুঝে মনও তৈরি করেছি, আলহামদুলিল্লাহ আমলের জীবনও তৈরি করেছি। আমি আজকের আমার বক্তৃতার শেষ অংশে এসে আপনাদেরকে বলবো, ভাই আমরা আজানে নবীর নাম শুনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আত্তাহিয়াতুতে রসুলকে সালাম দেই, পরে দরুদ শরীফ পড়ি। ভাই এছাড়া যারা পীরানে তরিকাতদের কাছে মুরিদ হয়ে সবক আমল করে, তো যে কোনো তরিকার শায়েখ পীর সাহেব তার মুরিদদেরকে আগে বলেন এশা আর ফজরের দরুদ পড়ো, আগের সবক হই এশা আর ফজরে মিনিমাম 100 বার, উপরে যত পড়বে তত লাভ। এবং এরপরে অন্যান্য সবক পাল্টায়, কিন্তু দরুদ পাল্টায় না। দরুদ শরীফ সারা জীবন পড়ে যেতে হয়, সুবহানাল্লাহ বলে। দরুদ শরীফ সারা জীবন পড়ে যেতে হবে। অন্য সবক, কলবের সবক, রুহের সবক, ফকির সবক, আকফার সবক, সবক স্টেপ বাই স্টেপ পাল্টে যায়, ক্লাস পাল্টায়, কিন্তু প্রত্যেকটা ক্লাসে একটা সাবজেক্ট থাকে, দরুদ পড়া চাই। ভাইরে আমরা হয়তো সকলেই কোনো পীর ওলিদের কাছে তরিকতের মুরিদ হয়ে নেই, তা আমি আমার ভাইদেরকে মায়েদেরকে বলবো, বিশ্বাস করুন দরুদ পড়লে গুনাহ মাফ হয়, দরুদ পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়, দরুদ পড়লে দরজা বৃদ্ধি হয়, দরুদ পড়লে মনের অশান্তি ঘুচে, দরুদ পড়লে সমস্যার সমাধান পাওয়া যায়, দরুদ শরীফ পড়লে নিজের জীবনের সংকট দূর হয়। সুতরাং কে কোন পীরের মুরিদ না মুরিদ আমি ওই খোঁজ নিতে চাচ্ছি না, আর ও খোঁজটাও ভাইটাল নয়। আজকে যখন বিশ্ব নবীর স্মরণের সভা, আমরা আজকের এই একটা আমলের মনোবৃত্তি তৈরি করি যে আমরা অন্তত প্রতিদিন যতটুকু সময় পাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর সঙ্গে আমরা নবীর প্রতি দরুদ পড়তে অভ্যস্ত হব। আমি মনে করি যে রসুলের প্রতি দরুদ পড়ার তুলনায় সরাসরি নবীর দোয়া পাবার অন্য মাধ্যম আর সহজ নেই। আর নবী যদি দোয়া করেন, আশা করা যায় আমাদের মতো হতভাগ্যরা আল্লাহর কাছ থেকে বঞ্চিত হবে না। জি, এটুকু আমার আত্মবিশ্বাস। আল্লাহ আপনাদের আমাদের কবুল করেন, সকলেই বলেন আমিন। আর একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি মাইক ছাড়তে যাচ্ছি। জি, তার পূর্বে আপনাদের কাছে বলবো যে ভাই জামিয়া রহমানিয়া এক্ষুনি ভীষণ একটা খরচমুখী জায়গায় এসে দাঁড়িয়ে আছে। যদিও আমরা ইসাল সওয়াব, রমজান এছাড়া কালেকশন করি না, ফলে বলতেও পাচ্ছি না, কিন্তু একটা বিরাট খরচের মুখে দাঁড়িয়ে আছে। যাই হোক, সামনে বইকারা মাদ্রাসার ইসাল সওয়াব, সব কথা খেয়াল রাখুন। সময় হলে যেমন সহযোগিতা করেন, আগামীতেও করবেন এই আশা রেখে আপনাদেরকে আমি আমাদের সঙ্গে জুড়ে আছেন, জুড়ে থাকার দাবি রেখে দিয়ে বিদায় দিচ্ছি। আমরা জানি আমাদের বক্তা আমাদের মেজো ভাই সাহেব হুজুর, তো এক্ষুনি দেখছি তারই বড় বেটা আমার স্নেহভাজন আলহাজ মৌলানা সালাউদ্দিন সাহেব, তিনি এসেছেন হয়তো কিছুক্ষণ। ও আচ্ছা আচ্ছা, তো হুজুর আসেননি, তো আমার পরের বক্তা হিসাবে উনি
বয়ান করবেন, শেষ দোয়া মোনাজাত করবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা